চাঁদনির সাথে কথা বলবো। তারা তারা কিছুটা সময় একসাথে কাটাক। এ কি সোনালি, তুমি কোথায় যাচ্ছ? যেও না। চাঁদনি তো শুধুমাত্র আমার একার সন্তান নয়, ও তো তোমারও সন্তান। আর তাই এই আনন্দে তুমিও আমাদের সঙ্গী হও। আমরা যেমন আজ আমাদের চাঁদনিকে ফিরে পেয়ে অনেক আনন্দিত হয়েছি, তেমন আমিও চাই তুমি চাঁদনির পাশে থেকে আমাদের সাথে আনন্দ উপভোগ করো। কারণ এতটা দিন তো তুমি চাঁদনিকে ছোট থেকে বড় করেছো। তুমি যদি আমার চাঁদনিকে বড় না করতে, তাহলে হয়তো আমি কখনো কোনোদিনও আমার চাঁদনিকে খুঁজেই পেতাম না। আর তাই আজকে যে চাঁদনিকে ফিরে পেয়েছি, এটা শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ সোনালি, চাঁদনিকে তো আমরা জন্ম দিয়েছি, কিন্তু ওকে আগলে রাখতে পারিনি। তবে তুমি জঙ্গল থেকে তুলে আমার চাঁদনিকে বাঁচিয়েছো, ওকে বড় করেছো, বাবা মার আদর ভালোবাসা দিয়ে বড় করেছো। আর সব থেকে বড় কথা, আমাদের মেয়েটাকে তুমি মানুষের মতো একজন ভালো মানুষ তৈরি করেছো। আর তাই আমাদের যতটুকু চাঁদনির ওপর অধিকার, ঠিক ততটুকুই তোমার অধিকার। আজ থেকে চাঁদনির পিতামাতা শুধু দুজন নয়, ওর দুজন মা, একজন পিতা। সত্যি বলছেন মহারাজ, সত্যি আপনারা অনেক ভালো মানুষ। আর আমি কিনা আপনার কাছ থেকে চাঁদনিকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করবেন আপনারা, আমাকে ক্ষমা করবেন। না না সোনালি, তুমি আর একটিবারের জন্য এই কথা বলবে না। আমি জানি তুমি যা করেছো ঠিকই করেছো। তোমার জায়গায় হয়তো আমি থাকলে একই কাজ করতাম। মায়েরা কখনো চায় না তার সন্তানকে হারিয়ে ফেলতে, আর তাই তো তুমি এটা করেছো। এটা কোনো অপরাধ নয়, এটা তো ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এ কথা বলে নিজেকে কখনো কোনোদিনও ছোট করবে না কিন্তু। হ্যাঁ মা, আর তাছাড়া আজ আমি সত্যি অনেক বড় ভাগ্যবতী যে আমার আগে একটা মা ছিল, আর এখন আমার দুজন মা। আর আমার বাবা তো ছিলই না, কখনো কোনোদিনও বাবাকে দেখিনি। আর বাবাকে যে কখনো ফিরে পাবো সেটাও জানতাম না। আর আজ আমি আমার বাবাকে ফিরে পেয়েছি। আমার মতো এত সুখী আর ভাগ্যবতী আর কি আছে বলতে পারো? আর তাছাড়া আমি চাই তোমরা সবসময় আমার পাশে থাকো, তাহলে আমি অনেক ভালো থাকবো। আমরা সব সময় তোর পাশেই থাকবো। তোকে কোনো ওরা আবার চন্দননগর রাজপ্রাসাদে ফিরে যাবে, তাহলে তো তার সাথে আমার দেখাও হবে না। কিন্তু আমার মনটা যে বড্ড অস্থির হয়ে আছে রাজকুমারের সাথে দেখা করার জন্য। রাজকুমারের কি আমার জন্য মন খারাপ করছে না? সে আমাকে বলেছিল সে নাকি আমাকে ভালোবাসে। তাহলে কি সে সত্য বলেছিল, নাকি শুধু শুধু আমার মন গলানোর জন্য ওইসব কথা বলেছিল? রাজকুমার কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে, নাকি আমি একতরফা রাজকুমারকে ভালোবাসি? না না, আমার মনে হয় আমার জন্য রাজকুমারের মনে কোনো অনুভূতি নেই, শুধু আমি তার জন্য এমন ছটফট করছি। সে হয়তো সত্যি সত্যি জয়কে ভালোবাসে। আর তাছাড়া আর কিছুদিন পরে তো জয়ের সাথে তার বিবাহ হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি চন্দননগর রাজ্যের রাজকন্যা হয়ে ফিরে এসেছি ঠিকই, কিন্তু তাতে করে কি হয়েছে? জয়ের সাথে কি রাজকুমার প্রীতমের বিবাহ ভেঙে যাবে? না না, এমনটা তো হয়নি। তাহলে শুধু শুধু কেন আমি রাজকুমার প্রীতমের জন্য এতটা ছটফট করছি? না না, আমি আর রাজকুমার প্রীতমের কথা মনেও করব না। আমি একদম ভুল করছি। রাজকুমার প্রীতম হয়তো আমাকে নয়, জয়কেই ভালোবাসে। তাই আমি এসব না ভেবে আমি বরং আমার কক্ষে যাই। দাঁড়াও রাজকন্যা চাঁদনি, কোথায় যাচ্ছ? এ কি রাজকুমার প্রীতম, আমি আমি আমার কক্ষে যাচ্ছিলাম। কিন্তু তুমি তোমার কক্ষে গেলে কি করে চলবে বলো? আমি তো তোমার সাথে দেখা করতে এলাম, আর এতক্ষণ তো তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, আর আমি তোমার সামনে আসতে তুমি চলে যেতে চাইছো? অপেক্ষা অপেক্ষা আমি মোটেও আপনার জন্য করছিলাম না। এমনিতে আমার ভালো লাগছিল না, তাই আর কি এখানে দাঁড়িয়েছিলাম। চাঁদনি, তুমি আর মিথ্যেটা একেবারেই গুছিয়ে বলতে পারো না। তুমি মিথ্যে বললেও তোমার চোখ মুখ যেন সত্যি কথা বলে দেয়। আমি জানি তুমি আমার জন্যই অপেক্ষা করছিলে। আর তাছাড়া শুধুমাত্র এখন নয়, আর সারাদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছো। আমার কক্ষে গিয়েছো, আমার পছন্দের জায়গাগুলিতে গিয়ে আমাকে খুঁজেছো, তাই না? এসব কি মিথ্যে বলছি আমি? ও আচ্ছা, তার মানে আপনি জানেন আমি আপনাকে খুঁজেছি। ইচ্ছে করে আপনি আমার সামনে আসেননি, তাই তো? যদি বলি হ্যাঁ, ইচ্ছে করে তোমার সামনে আসেনি, কিন্তু চাঁদনি তুমি আমায় বলো তো, তুমি আর সারাদিন আমাকে এইভাবে কেন? কোনো বিশেষ দরকার আছে নাকি? এখন আমি কি বলবো? আসলেই তো রাজকুমারকে আমি কেন খুঁজছিলাম এটা আমি তাকে বলতেই পারবো না। সত্যি তো এখন আমি বড্ড বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। কি হলো কি চাঁদনি, তুমি চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও, বলো। আর সারাদিন আমাকে কেন খুঁজছিলে? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? আমাকে না দেখলে তোমার মনের মধ্যে খারাপ লাগছিল, এজন্য আমাকে খুঁজছিলে? না না রাজকুমার, তেমন কিছু নয়। আসলে আমি আপনাকে আচ্ছা যাই হোক, পরে আপনার সাথে কথা বলবো কেমন? এখন আমি যাই। কিন্তু না না চাঁদনি, আমি তো তোমাকে এখন যেতে দেব না। আজ তোমার সাথে আমার অনেক কথা আছে, আর তোমাকেও সব সত্যি কথা আজ আমাকে বলতে হবে। আর তাছাড়া আমি তোমাকে কোনোভাবে তোমার কক্ষে যেতে দেব না। আজ তোমার মুখ থেকে আমি সবকিছু শুনতে চাই। এখন আমি কি করব? রাজকুমারকে তো আমি কিছুতেই সত্যি কথা বলতে পারবো না, কিন্তু রাজকুমার তো নাছোড়বান্দা, সে তো আমাকে যেতেও দিচ্ছে না। কি করব তাহলে আমি এখন?
তাহলে কি আমি সত্যি সত্যি রাজকুমারকে আমার মনের সব কথা বলে দেবো?